তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি এই ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়ে আসলাম। আজকে আবার আমাদের ছাদ ঢালাই দেবে, এই চিন্তা হচ্ছে যে বৃষ্টি হবে না তো, কারণ আকাশটা একবার মেঘ করছে একবার রোদ উঠছে, এখন বুঝতে পারছি না। মনে আছে আগেরবার যখন একতলার ছাদ ঢালাই দিয়েছিল, বৃষ্টি কাকে বলে, একদিকে ঢালাই দিচ্ছে একদিকে মশলা পড়ছে, তা অতটা ক্ষতি হয়নি সেরকম, কিন্তু আজকে জানি না এখন কি হবে। এখন বাজে 9:15। আমি সারাদিন কী করি তোমরা দেখতে থাকো, সাথে থেকো। আর কারেন্টের কথা বলো না, কারেন্টটা মনে একদম ভোরবেলার থেকে নেই। এখন 9:15-20 হতে চললো, এখনও আসেনি কারেন্ট। মা একটু বাজারে দিয়ে গেল, আর আমার বোন একবার ওই বাড়ি যাচ্ছে একবার আসছে। মা মনে হয় কাঁকরোল না কি ভেজে, যাই হোক বাজার দিয়ে গেল। এখন কি কি রান্না হবে দেখি। আজকে এখনো অনেক কাজ আছে, মানে যেদিন কাজ থাকে তো অনেক। আজকে এখনো রান্নাটা সেরকম বসাইনি, জামা প্যান্ট কাচার আছে, তার মধ্যে ঢালাই, এখানে বারবার যেতে হচ্ছে। দেখতে বাড়িতেও থাকতে ইচ্ছে হচ্ছে না, মানে যেদিন কাজ পড়ে তো সব কাজ একদিনে করে। আর যতক্ষণ দেখবা কাজগুলো না হয় মানে কিরম জানি লাগে, তাই এক এক করে করতে হবে। প্রথমে আমার ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে জল ভরা, তারপর রান্নার দিকে যাওয়া। যেই রান্নার দিকে যাই তো চাই না, যেদিন না করি বসেই থাকতে ভালো লাগে না। কাজ না থাকলেও ভালো লাগে না, থাকলেও বেশি কাজ থাকলে মাথায় টেনশন ওঠে। তো প্রথমে এখন জলটা ভরে আসলাম। এবার 2 নম্বর কাজ রান্না বসানো। মা পটল আলুর তরকারি করবে, মনে হয় পটল আলু কেটে গেছে, আমি বসাতেও পারছি না, কারণ আমি মশলা আমি বাটতে পারি না এই গরমকালে বেশি করে। কারণ গরমকালে যদি আমি মশলা বাটি, আমার 2 হাত আর দেখতে হচ্ছে না, মানে বলে বোঝাতে পারবো না, পুরো মানে জ্বলে যায় হাত। পারলে মানে কেটে বাদ দিয়ে গিয়ে হাতে, এত জ্বালা খাবে আমি। তাই মাই মশলাগুলো করে দেয়, আমি রান্না বসাই। মা সব মশলা করে দেয় আর আমি রান্নাটা বসাই। কারণ আমি মশলা শীতকালে আমি নিজেই মশলা করি, কিন্তু গরমকালে আমি পারি না মশলা করতে। বিশেষ করে তো লঙ্কা বাটা পারবোই না, এমনি সব মশলা পারবো, জিরে আদা বাটা, কিন্তু লঙ্কা আমি বাটতে পারবো না। এখনও মশলাটা করে যায়নি, শুধু পটল আর আলু কেটে গেছে, মশলাটা করে যায়নি বলে আমি এখনও রান্নার দিকে যেতে পারছি না। ভালোও লাগে না, কারণ এই কয় মাস ধরে একঘেয়ে হয়ে যাচ্ছে। একঘেয়ে মানে কোথাও বেরোচ্ছি না, বাড়িতে একঘেয়ে, ভালো লাগে না। দেখো কোথাও ঘুরতে না গেলে ভালো লাগে না। নাও আমি সেই মানে লাস্ট ঘুরতে গেছি মার্চ মাসে, মানে লাস্ট বাড়ি গিয়ে বেরিয়েছি। ভালো লাগছে না আমার একটু আর বাড়িতে। আমি দেখেছি যখন মানে আমাদের ধরো ঘুরতে যাওয়া হয় তখন প্রায় ঘন ঘন ঘুরতে যাই, আর যখন এখন যেরকম বাড়িতে প্রায় কয় মাস ধরে বাড়িতেই বসে রয়েছি। আর আমরা কী বলতো ঘুরতে যাই, মানে ঘুরতে ভালোবাসি তো, ভালো লাগে না বাড়িতে বেশিক্ষণ একঘেয়ে। গরমকালটা সেরকম বেরোনো হয়, কিন্তু শীতকালে ভীষণ ঘুরতে যাওয়া হয় আমাদের। আর মা বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসে, বাজারে গেছিলো ঠাকুরের ফুল আর মিষ্টি আনতে, এসে গেছে, এসে এখন মা রান্না করছে। আসলাম, এখন পুজো দেবো, তাই সকাল সকাল চান করে নিয়েছি। ঢালাই মেশিন এসছে, তখন আমার বোনই পুজো দিতে গেছে, তখন আমি স্নানে গেছি সবে মাত্র, মেশিনে পুজো দেবো বলে আমি তাড়াতাড়ি চান করতে গেছি। তার মধ্যে ওরা বললো পুজো দিয়ে দিতে, আমার বোনই তারপরে দিয়ে আসলো লাস্টে। আমি ঘরে পুজোটা দিয়ে দিচ্ছি। তুলসী পাতাগুলো দেখো কত সুন্দর। আর কালকে দেখো ফুল এনেছে, কালকে তো বৃহস্পতিবার ছিল, কালকে ফুল এনেছে, অর্ধেক দিয়েছি অর্ধেক আছে। আর দেখো একদিনে ফুলের অবস্থা দেখো। আমি গণেশ ঠাকুরের বাসায় তুলসী পাতা দিই না। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে
বসে পরোটা খাচ্ছি। বাজারে গেছিলো, বাজার দিয়ে আনলো পরোটা। আমার মা খাচ্ছে, আর এদিকে আমার বোন স্কুল যাবে, তার জন্য খাচ্ছে পরোটা। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকে বেশি কিছু রান্না হয়নি, উচ্ছে ভাজা, ডিম ভাজা আর পটল আলুর তরকারি। কারণ আজকে একবার ওই বাড়ি এই বাড়ি করছি, তো তাই সেরকম আজকে রান্না করতে পারিনি। খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, এখন উঠলাম। এখন ওই 4:30 মতো বাজে। আর আমার বোনও স্কুল থেকে এসে গেছে 4:45-এর দিকে। ও একটু শুয়েছিল, যে আমি বাইরে এসেছি, ও বাইরে এসেছে আমার সাথে সাথে। আমি যেখানে যাব, মানে আমি যদি বাইরে বেরো, ঘরে থাকবেই না। আর এখনও রোদ আছে। আজকে আমার কপাল ভালো যে ঢালাইয়ের দিন। অন্য দিন যেন সকাল থেকে বৃষ্টি হয়, কিন্তু আজকে ঠাকুরের ইচ্ছায় সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, রোদ উঠেছে। বেশ ভালোভাবেই হলো ঢালাইটা। তো আগের বার ঢালাইয়ের সময় বললাম না বৃষ্টি হয়েছিল, আমার ভয় লেগে গেছে যে আজকে যদি বৃষ্টি হয়। দেখি না, আজকে ওয়েদারটা ঠিকঠাকই আছে। এই দেখো, আর একে তো আরেকদিনও দেখিয়েছি ভিডিও, আমার বান্ধবীর মেয়ের আওয়াজ পেলে আমার বোন ঠিক থাকে না। ওর আওয়াজ পেয়েছে, আজকে এসছে অনেকদিন পর। এই যে আমার বোন ওর আওয়াজ পেতে না পেতে আনতে চলে গেছে। আমার বোনকেও খুব ভালোবাসে, ও আমার বোনকে খুব। আর আমার কোলে আসতে চায় না, আমার বোনের কোলে যাবে। এই দেখো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে কুচকিটাকে কোলে নিলে থাকবে না, এই নিচে বসালে খুব খুশি, করলেও থাকবেই না কাঁধে। সেজে গুজে চুল বেঁধেছে, দেখো। গান করো, গান করো, যে 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 গান করো, নাচো নাচো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন রান্না করবো ডিম। আর দুপুর আছে, বেশি কিছু হয়নি, ওর জন্য রাত্রে একটু ডিম করবো, কারণ সকালে তাড়াহুড়োর চোটে বেশি রান্না হয়নি। ডিমগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে কারি করব আজকে। বাটা মশলা কিছু দেবো না, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব কিছু কুচিয়ে করব। আমি করলে এরকম কুচিয়েই করি। লোটে মাছ, ডিম ভালো লাগে খেতে, মুখে পড়ে বেশ। আদা মানে রসুন পেঁয়াজ এগুলো মুখে পড়ে, ভালো লাগে। এই দেখো, ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এবার কুচানো পেঁয়াজ আদা লঙ্কাটা, পেঁয়াজ রসুন লঙ্কাটা দিয়ে দেবো তেলের মধ্যে। আর পেঁয়াজটা ভেজে নেবো একটু। এখনই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমি কী বলবো, খুব সুন্দর লাগবে। আদা, বারবার আমার মুখ থেকে আদা বেরিয়ে যাচ্ছে, রসুন পেঁয়াজ মিক্স হয়েছে, সব একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরকমভাবে করলে মশলা বাটারও কোনো ঝামেলা থাকে না, আর খেতেও খুব সুস্বাদু হয়। ভাজা ভাজা করে নিয়েছি, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো, আর কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি একটু কালারের জন্য দিলাম। এবার পেঁয়াজটার সাথে কষিয়ে নেবো মশলাগুলো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে এসছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। এই যে হয়ে গেছে আমার ডিমের কারি, এখন সিম্পলভাবে। তোমরা এইভাবে করবে, আশা করি ভালো লাগবে। তো আজকে